হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিকাস ব্লগ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে পড়াতে যাওয়া থেকেই শুরু হয়েছিল দিনটা। এদিকে মা পুজো করছে, চলো শেয়ার করে নিই সেটাই। মা খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছিল ওই দিন। তো তোমরা বলো কেমন লাগছে সিংহাসনটা। তো মার পুজো শেষ হতে হতে আমি একটু নিম আর হলুদ বাটা করে নিয়েছিলাম স্নানের আগে মাখার জন্য। আর এদিকে এঁচোড় চিংড়ি তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার। এদিকে স্নান করা কমপ্লিট। আর লাঞ্চে ছিল ভাত, আর ছিল শাক ভাজা, নোটে শাক ভাজা ছিল, এটা আমি করেছিলাম। মা করেছিল এঁচোড় চিংড়ির ঝাল করেছিল, আর ছিল আমের চাটনি। তো নিজেদের গাছের আম সত্যি আলাদা লাগে। তো এরপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে। টোটোয় করে চলে গিয়েছি স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর এদিকে বারুইপুরে নেমে গিয়েছিলাম। তো এরপরে আমরা ট্রেন ধরে একদম চলে যাই নিউ গড়িয়াতে। তো আমার সাথে দুই বান্ধবীকে তো দেখতেই পাচ্ছ, আর একজন অনেকটা এগিয়ে গেছে। তো এখানে ওরা হাই করে দিচ্ছিল তোমাদেরকে। এদিকে আমরা মেট্রো স্টেশনে চলে গিয়েছি, একজন টিকিট কাটতে চলে গিয়েছে। তো আমরা টিকিট কেটে উঠে পড়েছিলাম মেট্রোয় যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে মেট্রো চলে এসছে, আমরা উঠে গিয়েছি। আমরা পরের স্টেশনেই নেমে গিয়েছিলাম। আর তারপর একটা ভয়ঙ্কর ব্যাপার, এই যে ব্যাপারটা, এটা আমি একদম নিতে পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো এরপর আমরা নেমে গিয়েছিলাম মেট্রো থেকে, হেঁটে চলে এসেছিলাম পাটুলিতে। হ্যাঁ, পাটুলিতেই এসেছিলাম। তো দেখতে পাচ্ছ চলমান বাজারটা, ভালোই ভিড় ছিল। আর এদিকে পাটুলির অবস্থা দেখো, মোটামুটি মনেই হচ্ছে যে দুর্গাপুজোর ভিড় একটা। সবাই নববর্ষ উপভোগ করতে চলে এসছে পাটুলিতে। এখনও অনেকেই আছে যারা পাটুলিতে আসেনি, তাদেরকে বলবো একবার এসে পাটুলিটা দেখে যাও। আর আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছেও জায়গাটা কেমন। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে ফেলো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ এখানে লেখাটা আমার ভালোবাসার পাটুলি। সত্যি খুব ভালোবাসার একটা জায়গা। আমি এর আগেও গিয়েছি, তবে দিনের বেলা গিয়েছি। আর আজকে ছিল সন্ধেবেলা, বাট এতটাই ভিড় ছিল যে আমরা সেভাবে ঘুরতে পারিনি। তো আবার একদিন যাওয়া হবে ঘুরতে। দেখতেই পাচ্ছ আমার দুই সখীকে। তো চলো দেখে নিই দক্ষিণেশ্বর মন্দিরটা কি সুন্দর লাগছে। এটা একটা স্ট্যাচু টাইপের মন্দির করা, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে প্রচুর ভিড় ছিল, মানুষ ফটো তুলছে, ভিডিও করছে। তো এখানে স্টে করতে একদম পারিনি, আমরা হেঁটে এগিয়ে গিয়েছিলাম। তো এই দেখো এখানে নচিকেতার চায়ের দোকান, এটা খুব ফেমাস তোমরা জানো। আর এদিকেও খুব ভিড় ছিল। তো আমরা তারপর হেঁটে চলে গিয়েছিলাম ঝিলপাড়ের দিকে। তো চলো ঝিলপাড়ের দিক থেকে পাটুলি কেমন লাগে সেটা তোমাদেরকে শেয়ার করব। আবারও মনে করে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটা ক্লিক করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখে নাও ঝিলপাড় থেকে পাটুলিটা কেমন লাগে। খুব সুন্দর লাগছিল, একটা অসাধারণ হাওয়াও হচ্ছিল। প্রচণ্ড গরমের মধ্যে এই হাওয়াটা সত্যি খুব শান্তি দেয়। এটা হচ্ছে আমাদের সায়নী, আর আরেকজন এই যে ইনি হচ্ছেন রত্না। তো আমার ছোটোবেলার ফ্রেন্ড। আর সায়নীর সাথে আলাপ আমার দুর্গাপুজো থেকে। তো চলো এই গরমে আমি কেমন ছিলাম একবার দেখে নিই। মোটামুটি ছিলাম, খুব একটা খারাপ নয়। তো এখানে বিভিন্ন খাবারের দোকান ছিল, আমরা এগিয়ে গিয়েছিলাম পুরোটাই, একদম শেষ অবধি গিয়েছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে একটা ব্রিজ পেয়েছিলাম, তো সেখানে আমরা উঠেছিলাম। তো একবার দেখে নাও ব্রিজটার ওপর থেকে কেমন লাগে। তো মানে অনেক ছোট ছোট লাগছে, গাড়িগুলো ভালোই মতো ছিল। ব্রিজটার একটু শরীর খারাপও হয়ে গিয়েছিল আমার। তো এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গা স্ট্যাচু আছে, হাওড়া ব্রিজ আছে, এছাড়াও বিভিন্ন স্ট্যাচু আছে। আর যেটা আর একটা পপুলার স্ট্যাচু সেটা হচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের স্ট্যাচুটা। তো আমি তো মোহনবাগান সাপোর্টার, আর তোমরা কি সাপোর্টার কমেন্টে জানিও কিন্তু। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো, এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি। টাটা।